রমনা উৎসব সংঘের নির্বাচন 2025-2027 আওলাদ দেলোয়ার পরিষদের আজকের সর্বশেষ নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত রমনা উৎসব সংঘের সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, সাবেক উপদেষ্টা মণ্ডলী এবং রমনা উৎসব সংঘের সাবেক কোচবৃন্দ সহ রমনা উৎসব সংঘের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভ সন্ধ্যা। সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা জানেন বর্তমান যে কার্যনির্বাহী কমিটি বিদ্যমান, সেই কার্যনির্বাহী কমিটির নির্বাচনের পূর্বে গত নির্বাচনে আমরা বর্তমান যে টিম আলোকিত ঐক্য জোটের পক্ষে কাজ করছি, এই টিমটা অত্যন্ত পরিশ্রম করে তাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম কিছু সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে, যেগুলো বাস্তবায়ন হলে রমনা উৎসব সংঘ প্রত্যেকটি স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে এই আশায়। আপনারা দেখেছেন গত নির্বাচনে ব্যক্তিগতভাবে আমি সহ আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা সেই ফলাফলও গড়ে তুলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা সে আশানুরূপ সেই রেজাল্ট পাইনি, যার কারণে রমনা উৎসব সংঘের প্রত্যেকটি সদস্যের মনে একটা ব্যথা রয়ে গেছে যে আমরা পূর্ণাঙ্গভাবে একটি প্যানেলকে পরিপূর্ণ জয় লাভ করানোর পরেও আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। আমাদের এই ব্যথা থেকে, আমাদের মনের এই দুঃখ থেকে আমরা গত 2 বছর আগে রমনা উৎসব সংঘে যে বিভাজন সৃষ্টি হয়েছে, সেই বিভাজনের সূত্র ধরে আমরা বর্তমানে আওলাদ দেলোয়ার পরিষদকে অত্যন্ত পরীক্ষিত মনে করে আমরা আজকে নির্বাচনের সামনে নিয়ে এসেছি এবং আমরা আগের মতো অক্লান্ত পরিশ্রম করে রাত দিন 24 ঘন্টা আমরা এই প্যানেলের জন্য কাজ করে যাচ্ছি এবং আজকের যেই মহরম, আজকে যে বিশাল উৎসব, এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা দেখছেন আমি সকালবেলা পার্কে যে ড্রেস পরে আসছি, সেই ড্রেস এখন আমার পরনে। আমি সারাদিন বাসায়ও যেতে পারিনি, আমি সারাদিন খাইও না। আপনাদের অনুষ্ঠানটিকে সফল করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন গত নির্বাচনের পর সর্বপ্রথম যে পিকনিকটা হলো, সেই পিকনিকের আহ্বায়ক ছিল আমাদের রমনা উৎসব সংঘের সাবেক সফল সেক্রেটারি জনাব আশরাফ আলী যমুনা। সেই ইফতারটা ছিল রমনা উৎসব সংঘের একটি ইতিহাস। সেই ইফতার ছিল রমনা উৎসব সংঘের সবচেয়ে স্মরণীয় একটা ইফতার, যেটা পুলিশ কনভেনশন হল হয়েছিল। ইফতারের 7 দিন পর আশরাফ আলী যমুনা নিজ দায়িত্বে ইফতারের হিসাবগুলো বর্তমান কার্যনির্বাহী কমিটির কাছে হস্তান্তর করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কার্যনির্বাহী কমিটি সেই ইফতারের হিসাব আমাদেরকে দেয়নি। তারপর এসেছে 2024 সালের পিকনিক। সেই পিকনিকে আওলাদ সাহেবকে আহ্বায়ক করে একটা কমিটি গঠন করা হয়েছে। আওলাদ সাহেব ঘোষণা দিয়েছিলেন রমনা উৎসব সংঘের যেসব কর্মকর্তার বিরুদ্ধে সাবেক অর্থনৈতিক কেলেঙ্কারি আছে, তিনি তাদেরকে পিকনিকের সাথে সম্পৃক্ত রাখতে চান না। স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কিছু লোকজনকে দিয়ে উনি কাজ করতে চেয়েছেন। কিন্তু আমাদের বর্তমান সভাপতি খাদিমুল ইসলাম পিনু, বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মাওলানা জাকির, বর্তমান জয়েন্ট সেক্রেটারি জনাব সোহেল আহমদ অত্যন্ত কৌশলে আওলাদ সাহেবকে সেই পিকনিকের দায়িত্ব পালন করতে দেননি। পরবর্তীতে তারা আলাদা একটা কমিটি করে পিকনিক করেছে। সেই পিকনিকের প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা সারপ্লাস পানি ছিল, কিন্তু সেই হিসাব এবং শর্ত আমরা কোথায় আমরা জানি না। পরবর্তীতে একটা ইফতার এসেছে 2024 সালের, আপনারা জানেন ইস্কাটনের সেই ইফতারের আজান হয়ে গেছে, কিন্তু আমাদের সম্মানিত সদস্যরা রাস্তায় দাঁড়িয়েছিল। টোকেন না নিলে ভিতরে ঢুকতে দিচ্ছে না, টাকা না নিলে টোকেন দিচ্ছিল না। ইফতারের সময় হয়ে গেছে, আমাদের সম্মানিত সদস্যরা মুসলমান ভাইয়েরা সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল। পরবর্তীতে আমরা যখন প্রসাদ দিয়েছি, পরবর্তীতে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই ইফতারের হিসাব আমরা পাইনি। আমরা জেনেছি প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা সারপ্লাস ছিল, সেই টাকা কোথায় আমরা জানি না। পরবর্তীতে 2025 সালে যাই পিকনিক হলো, আপনারা জানেন মডার্ন গ্রিন সিটিতে সেই পিকনিক করেছে। এটা রমনা উৎসবের সাথে যায় না। ধুলাবালি যুক্ত তীব্র শীতের মধ্যে কুয়াশার জন্য খোলা বালির মধ্যে একটা ইফতারের আয়োজন করেছে। সেই ইফতারে পিকনিকের আয়োজন করেছে। সেই পিকনিকে সকালবেলা নাস্তা দেওয়া শুরু থেকে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত প্রত্যেকটা স্তরে ছিল বিশৃঙ্খলাপূর্ণ। আপনারা দেখেছেন সকালের নাস্তা পাই নাই, দুপুরে 2 পাতিল গরুর গোশত উদ্ধৃত ছিল, অথচ আমাদের সম্মানিত সদস্যরা দুপুরে খাবার পাই নাই। ড্রাইভাররা খেতে বসেছে, সেখান থেকে তুলে দেওয়া হয়েছে, বললো যে ড্রাইভারের আলাদা খাবার হবে।
অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ পিকনিকের একটা আয়োজন ছিল। আমরা অত্যন্ত দুঃখের সাথে তীব্র নিন্দা জানাই। আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন আগে আলাপ জেলা পরিষদের নেতৃত্বে একটা পিকনিক হয়েছে। গত বছর আমরা একটা নৌ পিকনিক করেছি। প্রত্যেকটা স্তরে ছিল সুশৃঙ্খল এবং স্থিতিশীল একটা পিকনিক। পিকনিকের প্রত্যেকটা স্তরে ছিল জবাবদিহিতা এবং আপনার সত্যতা, যার কারণে কোনো অভিযোগ ছিল না। যাই হোক, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেক কিছু বলতে পারতেছি না, শুধু দুটি কথা বলতেছি। আমাদের গঠনতন্ত্রের আলোকে 26-এর অনুধারা মোতাবেক 15 দিনের ভিতরে প্রত্যেকটা হিসেবের মাঠে ঘোষণা দেওয়ার কথা ছিল। আপনারা জানেন গত 2 বছর কোনো হিসাব আমরা মাঠে পাই নাই। আপনারা জানেন গঠনতন্ত্রের 6-এর গদারা মোতাবেক সদস্য ফর্ম বিক্রি করার কথা ছিল 200 টাকায়। তারা 150 সদস্যের নেওয়ার জন্য ফর্ম বিক্রি করতে 500 টাকা করে। সেই টাকা কোথায় আমরা জানি না। গঠনতন্ত্রের ধারা 26-এর গ মোতাবেক মাত্র 5,000 টাকা কেশিয়ার নগদ টাকার নিয়ম আছে, অথচ লক্ষ লক্ষ টাকা গত 2 বছর ব্যাংক অ্যাকাউন্ট না খুলে তারা পকেটে রেখে খরচ করেছে। এইসব অনিয়ম বিরুদ্ধে আমরা আলোচিত ঐক্যজোট কিছু পরিকল্পনা করেছি। আমাদের সম্মানিত সভাপতি প্রার্থী জনাব আনোয়ার হোসেন আমাদের সেই পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা দাবি এবং প্রত্যেকটা এজেন্ডা বাস্তবায়ন হবে। যদি না হয় আপনাদেরকে নিয়ে আমরা আবার প্রতিবাদ করবো। ইনশাল্লাহ আমরা আমাদের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা একদিন তোমার আমাদের সঙ্গে সেবা করার সুযোগ দিন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।